জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ১৮ নভেম্বর সোমবার সকাল ১০টায় তাদেরকে ফ্রিজন বেনে করে আনা হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হয়। যাদের হাজির করা হয়েছে তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ ফলক, সালমান এফ আর রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এদিকে অসুস্থ থাকায় ডক্টর আব্দুর রাজ্জাককে আনা হয়নি বলে জানা গেছে। বেলা 11:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এজলাস কক্ষে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের শুনানি শেষ হওয়ার পর আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু শুনানি করতে যান তৌফিক এলাহি চৌধুরী ও ফারুক খানের পক্ষে। এ সময় শুনানি করার আগে বিচারকদের কাছে শুনানি করতে যে আবেদন করা হয় সেটা না থাকায় চিফ প্রসিকিউটর বিষয়টি আদালতের নজরে আনেন। তখন আবেদন না আনার বিষয়ে আসামিপক্ষের আইনজীবী ক্ষমা চান। আদালত আইনজীবীকে বলেন, আবেদন ছাড়া কি শুনানি করা সম্ভব? জবাবে আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, আদালত চাইলে সম্ভব, যদি অনুমতি দেওয়া হয়। আমি শুনানি করতে চাই। এ সময় আদালত তাকে শুনানি করতে নিষেধ করেন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আসতে আদেশ দেন। সকালে 11টায় আসামিদের এজলাসের মধ্যে কাচের দেয়ালে ঘেরা একটি অংশে বসতে দেওয়া হয়। সকাল 11:10 প্রথম শুনানি শুরু করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ছাত্র জনতাকে হত্যা, নির্বাচনের নামে প্রহসন, বিডিআর ট্র্যাজেডির কারণ, শাপলা চত্বরে হেফাজতের অপর গণহত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও আয়নাগর তৈরি, 1119 জনকে বিচার বহির্ভূত হত্যা, আওয়ামী লীগের শাসনামলে দ্রব্যমূল্যের বৃদ্ধি, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার, শেয়ারবাজার লুট, রাজাকার ট্যাগ দিয়ে দেশের মানুষকে পৃথক করার মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মী দিয়ে ছাত্র জনতার ওপর হামলা, জুলাই আগস্টের আন্দোলনে মরণাস্ত্র ব্যবহারের মাধ্যমে হত্যা করার নির্দেশ দেবার কারণে সুপিরিয়র হিসেবে শেখ হাসিনা সহ তার মন্ত্রীদের বিচার করার কথা আদালতের সামনে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পাশাপাশি জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন ইন্টারনেট বন্ধ করায় বিষয়টি আদালতের সামনে উল্লেখ করেন তিনি। এছাড়াও টকশোতে সাবেক বিচারপতি মানিকের দেওয়া বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।